সকাল 5:30 ঘুম থেকে উঠে স্নান সেরে কাচা ধোয়া জলখাবার দুপুরের রান্না সংসারের কাজকর্ম কিভাবে গুছিয়ে করি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। তাই আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। তো সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। এখন স্নান সেরে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে এখন মেলে দিচ্ছি। আসলে হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে সমস্ত ঘরদোর কাজ করে নিয়েছি। আর সেগুলা করতে করতে তো অনেকটাই সময় লাগে। আর সাথে আকাশটা মেঘলা, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। প্রতিদিন এই রকম হয়, কিন্তু ওই সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টি আমাদের এখানে হয়েছিল। সকালবেলা 5:30 ঘুম থেকে উঠে ঘর দোরগুলা ঝাড় দিয়ে হাঁটতে গিয়েছিলাম। তো এসে কিন্তু কিছুটা সময় প্রতিদিনের মতো একটু নিজের যত্ন করি, ব্যায়াম করি। আর তার সাথে ঘরটা মুছে স্নান করে কিন্তু আর ঠাকুর সেবাটা দেব। বাইরে থেকে তো কিছুটা ফুল নিয়ে আসছি, আর সাথে ছাদের যেগুলো আছে সেগুলা দিয়েই ঠাকুর সেবাটা দিয়ে দিলাম। তারপরে রান্নাঘরে এসে এখন কিন্তু রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। যেহেতু এটা শুক্রবারের ব্লগ, তো রাতেই সমস্ত কিছু ধুয়ে মুছে রাখা হয়, যেহেতু শুক্রবারে নিরামিষ খাওয়া হয় আমাদের। আর সেই জন্য চুলাটা কিন্তু আবার একটু এইভাবেই মুছে নিচ্ছিলাম। তো রাতে পরিষ্কার করে রাখলেও সকালবেলাটা একটু ভালো করে মুছে নিই, যেহেতু খাবার দাবার বানানো হয় সেই জন্য। আর এখন কিন্তু চাটা বসিয়েছি, তো বাবুকে আগে চাটা দিতে হয়। তো তারপরে কিন্তু অফ ক্যামেরাতে আমি এখানে আটাটা মেখে নিয়েছিলাম গরম জল দিয়ে, আর ওইদিকে একটু আলু বসিয়েছি। তারপর ছেলে বলছে মা খিদে পেয়েছে, তো বললাম যে দাঁড়া একটু তাড়াতাড়ি করি। মানে ওইদিকে আটাটা মেখে আমি সবজিপাতি কাটতে বসেছিলাম, তো ওইগুলা কাটাকুটি করতে একটু সময় লেগেছিল। তো সকালের জল খাবার হয়েছে আলুর সবজি আর সাথে পরোটা। তো ওইগুলা খেয়ে দিয়ে তারপর সমস্ত বাসন কুসন ধুয়ে রান্না শুরু করে দিয়েছি। আর টমেটো রান্না করছি, মানে টমেটোর চাটনি কুল দিয়ে, আর সাথে একটু ঘ্যাট হবে, আর সাথে করব সজনের মজাদার একটা সবজি। তো রান্নাও বেশ অনেকগুলা, আর ডালটা তো ওইদিকে করে নিয়েছিলাম। আর তাড়াতাড়ির জন্য না কুকারে সবজিটা একটু ভাপাতে বসে দিয়েছি, আর ওইদিকে ডালের বড়া কটা করে নিচ্ছিলাম। আসলে সজনে বা এঁচোড়ের তরকারি নিরামিষ এইভাবে ডালের বড়া সিমের বিচি দিয়ে করলে খুবই সুস্বাদু হয়। আর আজকে কিন্তু ঠিক এইভাবেই সজনের তরকারিটা রান্না করছি। তো বন্ধুরা, আমার প্রতিদিনের কাজকর্ম লাইফস্টাইল ব্লগ আপনাদের কোনো অংশ যদি ভিডিওটির ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন সবাইকে অন্তর থেকে অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ।
তো ওইদিকে সজনের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, জিরে, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সাথে কিন্তু গুঁড়ো মশলা যা আছে সমস্তটাই দিয়েছি। আর সেদ্ধ করা আলু, দুটো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে পরিমাণ মতো ঝোল আর সিমের বিচিটা কিন্তু দিয়ে দেব। আর নামানোর আগে ঘি দিয়ে নামাবো অবশ্যই, ডালের বড়া দিলে তো এইভাবে আর কোনোই কথা হবে না। সাথে করছি বাঁধাকপির পকোড়া, ডালের একটু ডাল বাটা রেখে দিয়েছিলাম, ওইগুলা দিয়ে সুন্দর করে পকোড়াগুলা বানিয়ে নেব। বাচ্চারা তো ঘ্যাট খেতে চায় না, সেই জন্য একটু পকোড়া করে নিচ্ছি, তাহলে ওরা এইসব খাবার দিয়ে না ভালো খায়, একটু ভাজা পোড়া হলে পছন্দ করে। কিন্তু সব সময় এসব বানানো হয় না, কিন্তু মাঝে মধ্যে তো করতেই হয় ওদের জন্য। আর প্রতিদিন তো অন্যান্য ভাজাভুজি থাকেই। তো এভাবে ডাল দিয়ে বাঁধাকপির পকোড়া খুবই ভালো লাগে। আর যেহেতু নিরামিষ, নিরামিষ না হলে পেঁয়াজ দিয়েও কিন্তু শুধু ডালের বড়া করলে ভালো লাগতো। তো রুমে এসে বেডশিটটা তো সকালবেলাটা ধুয়ে দিয়েছিলাম, আর সকাল থেকে একটানা ওই দিকের কাজকর্ম সেরে উঠতে পারিনি। তো এখন হচ্ছে বেডশিটটা পেতে ঘরটা কিন্তু গুছিয়ে নেব। সকাল থেকে সবগুলা কাজ একের পরে এক এভাবে না করলে কাজ কিন্তু শেষ হয় না। তো সকাল টাইমে একদমই রেস্ট করার বা একটুও বসার সময় নেই, একটানা কিন্তু পর্যন্ত বা যতটাই বাজুক দুপুর পর্যন্ত কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর সবার খাওয়া দাওয়া তো আছেই, এসব করতে আরও বেশ অনেকটা কিন্তু সময় লেগে যায়। তো বিছানাপত্র গুছিয়ে সুন্দর করে জামা কাপড়গুলো কিন্তু জায়গা মতো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর দরজার মধ্যে কালকে ওইগুলো হালকা ভিজা ছিল, তো সেগুলো এখন হয়েছে একটু জানলার মধ্যে দিয়ে দেব। আসলে ভালো করে রোদ্দুর ওঠে না, মেঘলা আকাশ, তো সেই জন্য একটু হালকা ভিজে থাকলে কাপড় চোপড় ওই জানলার মধ্যেই দিয়ে রাখি। আসলে ঘরদোর পরিষ্কার গোছানো থাকলে সারাদিন যতই পরিশ্রম করি না কেন, এসে কিন্তু দেখে ওইগুলা মনে একটা আলাদাই শান্তি পায়। তো এখন যে সমস্ত কিছু আমার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে, তারপর কিন্তু এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আর বাকি যেগুলা থাকবে সেই কাজগুলা করে নেব। তো সারাদিন এইভাবেই দিনটা কী করে কেটে যায় বুঝতেই পারি না। তো বেডশিটটা সুন্দর করে ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। সপ্তাহে একদিন এভাবেই আলমারি একটু গুছিয়ে রাখলে গোছানো থাকে, কিন্তু মাঝে মধ্যে একটা দুটো কাপড় চোপড় নিতে গিয়ে কিন্তু আগোছালো হয়ে যায়। তো যখনই একটু খুলি তখন কিন্তু একটু একটু করে ভাঁজ করে নিই। তো
তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার সাথে থাকবেন।